এখন আমরা বেরোচ্ছি। তো এখন রেডি হয়ে নিচ্ছি, এখন যাবো মেরিনা বিচে। অনেক কয়েক বছর আগে তোমাদের দাদাভাই বলেছিল, তোমাদের তো বললামই, তো আজকে যাবো ওখানে গিয়ে দেখি যতটুকু পারবো তোমাদের সাথে। তো দেখো এখন আমরা টোটোয় উঠে পড়েছি। আর এই যে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আগে মেরিনা বিচে যাব, খাওয়া দাওয়া করে তারপর মেরিনা বিচ থেকে আবার আসবো হোটেলে, হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে যাব স্টেশনে। তারপরে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বলল যে একটু না, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে তাহলে একটু দেরি করেই যাই, কারণ প্রচণ্ড রোদ তো। তারপরে বন্ধুটা বললো যে মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বললো তাহলে তো একবারেই চলে যেতে পারিস। এবার যেহেতু আমরা অচেনা জায়গায় গিয়েছি, এবার অটোয় কী করে রেখে তারপরে আমরা ধরো মেরিনা বিচে ঘুরবো, যেটুকুই ঘুরি বলা যায় না, কারণ আমরা তো এখানকার অটো আলাদা চিনি না বা কাউকেই চিনি না। তো যাই হোক, ব্যাগপত্র যেটুকুই যা জিনিস আছে তবু তো ধরো সেটা নিজের, যদি কিছু হয়ে যায় তখন ব্যাগপত্র যদি না পাই, এর জন্য এই ভয়েতে মানে আমরা দোমনা ছিলাম যে হোটেলেই ব্যাগপত্র রাখবো। তারপরে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বলল যে কোনো অসুবিধা নেই, তোরা হচ্ছে অটোতে রেখে তারপরে তোরা মেরিনা বিচে ঘুরতে পারবি, আর মেরিনা বিচ ঘুরেই তোরা চলে যেতে পারবি স্টেশনে ওই অটো ধরে। তারপরে এখানে দেখো এই যে প্রচণ্ড গরম লাগছিলো হোটেল রুমের মধ্যে, তারপরে বেরিয়ে একটু হাওয়ার মধ্যে এত শান্তি লাগছিলো না কি বলবো। আর দু সাইডে এত সুন্দর অপূর্ব দৃশ্য, দেখতে দেখতেই চলে আসলাম, যেহেতু নতুন জায়গা তো চারিদিক দেখছিলাম কি সুন্দর। আর ওই যে সামনে দেখছো নীল কালারের হচ্ছে পাঁচিল টাইপের, ওই সাইডেই হচ্ছে অপোজিট, ওইদিকে হচ্ছে মেরিনা বিচ। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি আমরা যে, আর বালি আর বালি, শুধু বালি আর বালি, অনেকটা এখনো যেতে হবে, কিন্তু একটু পরে বেরোলে ঠিক ছিল। যেতে হবে তো, টাইম নেই, 7টায় ট্রেন, 7টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। কিন্তু কালো জল, হ্যাঁ নীল টাইপের কালো জল। হ্যাঁ স্রোতটা দেখো কি বিশাল স্রোত আসছে। সমুদ্র আমাকে ডাকছে, আসতে তো হলোই। এত বছর পরে সমুদ্রে আসলাম, আর সমুদ্র দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। আর তার সমুদ্রের কাছে এসে রিলস বানাবো না, এটা কখনোই হতেই পারে না। তো যেটুকু সময় পেলাম এই যে কটা রিলস বানালাম, নিজে একা একা, বরের সাথে রিলস বানালাম। তারপরে ধরো কটা ফটোও তুলেছি। তো একটা ভাই বললো যে কটা মানে যেমন থাকে না ট্যুরিস্ট যেতে ফটো তোলার জন্য, তো সেখানে একটা ছেলে এসে ফটো তুলে দিল, 4টে তুলে দিল, তার মধ্যে 3টে পছন্দ হলো আর একটা বাদ দিলাম। আর তার মধ্যে কি বলতো এত রোদ হয়েছে, একটাই বেশ ভালো হয়েছে, আর বাদ বাকি দুটো মানে নেওয়া হয়েছে 3টে, কিন্তু তার মধ্যে একটাই ভালো আর দুটো হচ্ছে অতটা ভালো না। একটা যেটা তুলেছি সেটা হচ্ছে চশমা মানে সানগ্লাস ছিল বলে সেই ছবিটা ভালো হয়েছে। এত রোদের মানে তাপ ছিল, মানে তাকাতে পারছিলাম না। আজ আমি খুব খুব খুশি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে সমুদ্র আমার বেশি প্রিয় জায়গা। তো যাই হোক, দীঘা পুরী যাওয়া হয়নি, মানে এত বছর হয়ে গেছে যে কোনো বছরই যাওয়া হয়নি। তো যাই হোক, এবার সুযোগ, এই সুযোগটা মিস করা যায় না। তো চলে আসলাম এই যে চেন্নাইয়ে, তো এসেছে এত ভালো লাগছে তা বলার মতো না। তো কতগুলো রিলস ভিডিও এসব করে নিচ্ছি, যতটা টাইম পাওয়া যায়। আবার ট্রেন আছে 7টায়, তো তখন আবার বেরিয়ে যাবো, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। অটোর মধ্যেই সব গাড়ির মধ্যে ব্যাগ ট্যাগগুলো আছে, মনটা একটু খারাপ খারাপ লাগছে। তো এই যে সমুদ্র ছেড়ে চলে যেতে হচ্ছে, বাই বাই সমুদ্র, বাই বাই। তো চলে যাচ্ছি, এখন যাব অটোর কাছে। অটো আবার এই যে ট্রেন ধরতে হবে, এখন বেজে গেছে কিন্তু অনেকটা টাইম আছে। কিন্তু তোমাদের দাদা কী করবে এখানে একা একা, তো ওর জন্য, তো অচেনা জায়গা, ওর জন্য বললো যে চলো স্টেশনে গিয়ে বসে থাকি। আর এখান থেকে যেতেও লাগবে স্টেশনে আধ ঘন্টা। তো এত রোদ না, তা বলার মতো না। আর এই বালির মধ্যে টুকরো টুকরো কাজ পুরো ভর্তি। আর এই যে লাইট হাউস, এখন একটু ছায়া পড়লো, এই যে লাইট হাউসের এই যে ছায়াটা, তো দেখো লাইট হাউসের এই যে ছায়াটা। দোকানপাট এখন বসবে, প্রচুর দোকানপাট বসবে। তো
দোকানপাটের অপেক্ষায় থাকলে হবে না, কারণ আমাদের আবার যেতে হবে বিচে। একটাই বিয়ে, খুব বাজে গন্ধ, কেন কি জানি। বাবা কি টুকরো টুকরো কাজ। এদিকে সব দোকানপাট বসবে, এদিকে সব একটু পরে বসবে, হয়তো 5:30 6টার সময়। এই হচ্ছে, এখানে তো বেড়াতে আসার জন্য তো আর কোনোদিনই আসতে পারবো না, এই সুযোগে না হলে আর কোনোদিনই আসা যাবে না। তো এখানে 3টে 4টে ফটো তুলেছিলাম, মানে এখান থেকে এডিট ফেডিট করে আমাদের ছবিটা দিয়ে দিয়েছে, যেমন করে দীঘাপুরীতে সেরকম। তোমাদের দাদাভাইয়ের কাছে আছে, নিল 4টে নিয়ে ছবি তুলেছিলাম। তার মধ্যে এখানে 50 টাকা করে বলছে। যাই হোক, বার্গেনিং করলে হয়তো কম নিত, কিন্তু আমরা আর কিছু বললাম না, 3টে নিলাম। তো চলো এখন স্টেশনে গিয়ে দেখতে হবে। এখন আর কোনো ভিডিও করবো না, অলরেডি স্টোরেজ না অনেকটা ফুল হয়ে যাচ্ছে। পরে দেখা হচ্ছে, স্টেশনে যদি করতে পারি করবো, নাহলে একবারে ট্রেনে উঠে ভিডিও করবো। একটু পরে হলে কী হতো, দোকানপাটগুলো খোলা থাকলে দেখাটা যেত। কিছু কেনার নেই, সবই একই জিনিস। চলো পরে দেখা হচ্ছে। তো মেরিনা বিচ থেকে ওখানেই সামনেই বাথরুম টাথরুম আছে, ওইখানে পা ধুয়ে নিলাম। আর আমার প্যান্ট অনেকটা ভিজে গিয়েছিল, যেহেতু হচ্ছে আমি ভেবেছি যে জলে নামবো না, তারপরে একটুখানি জলে নামলাম আর পাটা একটু, প্যান্টের জায়গাটা একটু নিচটা ভিজে গিয়েছিল। তো যাই হোক, পুরো প্যান্টটা বালি বালি মতো হয়েছে। আর এখানে দেখো, যখন অটোয় করে গিয়েছিলাম তখন টিপটা ছিল, তারপরে দেখছি ভিডিও করার সময়, ফটো করার সময় তখন দেখছি যে টিপ আর নেই। তো যাই হোক, এখন দেখো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, চেন্নাই স্টেশনে পৌঁছে গিয়েছি। আর তখন তো আর বসেছিলাম না, ডাইরেক্ট চলে গিয়েছিলাম অটো ধরার জন্য যাওয়ার সময়। আর এখন এই যে যাওয়ার সময় এখন একটু এখানে বসলাম, যে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে, এর জন্য একটুখানি বসে থাকলাম। আর প্রচণ্ড গরম লাগছিলো। তো চলো, আর এখানে এই যে তোমাদের দাদাভাই এখন এই যে যাচ্ছে, গিয়ে এখন বললো যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে আসি। তো আমি বললাম অন্য কিছু নিয়ে আসবা না, একটু ফুটি টুটি মাজা টাজা এইসব নিয়ে এসো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 4 নম্বর প্ল্যাটফর্মে। চলো, তো এই যে আমাদের ট্রেন, এই যে হাওড়া মেল করমণ্ডল এক্সপ্রেসও বলে, তোমাদের দাদাভাই বলছে। তো যাই হোক, ব্যাগপত্র এখন ট্রেনের মধ্যে ঠিকঠাক করে রেখে এসে সিট টিটগুলো ঠিকঠাক করে দেখে আসলাম। এখন নিচে নামলাম, যে একটু জল নিলাম, ঠান্ডা জল, গরম লেগে গেছে অত দূর, কোন সাইডে অনেকটা দূর থেকে, সেখান থেকে ব্যাগপত্র টেনে নিয়ে আসলাম। এরপরে বলেছি বাসনপত্রই আনবো না, বাসনপত্র ব্যাগ আনবো না, শুধু একটা ট্রলি ব্যাগ নেবো আর একটা সাইডের তোমাদের দাদাভাই যে কালো ব্যাগ, সেই ব্যাগটা নেবো। কুলি, হ্যাঁ বুঝেছো, হ্যাঁ কোনো ব্যাগ আনাই হবে না বাসনপত্রের, কারণ হোটেলে বাসনপত্র পাওয়া যায় 50 টাকা, 50 টাকা। হ্যাঁ, কি রে, আমার 500 টাকা জমা দিতে হয়, লাস্টের দিকে 450 টাকা তোমাকে রিটার্ন দিতে হয়, 50 টাকা শুধু দেয়। চলো, পরে 7টায় ট্রেন, এখন কত বাজে, 6:30, 6:20 বাজে হয়তো, পরে দেখা হচ্ছে। তো এখন আপারে উঠে পড়েছি, আর এদিকে এই যে সাইডে নিচে পাবো, সাইডের নিচে না ওআরএসি আছে, আর ওর জন্য আমাদের আপার বার, আর তো কী করবো, ওর জন্য দুজনে উপরে উঠে বসে থাকলাম, উপরেই ভালো। আর সায়ন গেল মাসির বাড়িতে, আজকে শ্রাদ্ধ। এখানে আমাদের খাবার দিয়ে গেছে, এটাই ভাত আছে, এটাই ভাত, এটা চাটনি, তরকারি, এখানে একটা সবজি আছে, এটাই ডাল আছে। আগে দই দিতে, এখন দই দেয় না।
তোমাদের দাদাভাই দিকে বলছিল খাওয়া দাওয়া সেরে নিচে কাজ টাজগুলো সেরে টেরে একদম উপরের সিটে উঠে পড়বা, আর নিচে নামবা না। কারণ কি বলো তো, চেন্নাইতে বেশিরভাগই সবাই লেবার যায়, আর আমরা যেই ট্রেনটায় গিয়েছি তো বেশিরভাগই তোমার সবাই লেবার। তো এর জন্য তোমাদের দাদাভাই এরকম মানে কি বলো তো, এরকম তো আমরা কোনোবার যাইনি আর যাওয়া আসাও করিনি। তো এইবারই এরকম হয়েছে। তোমাদের দাদাভাই বলছে এই ভুল আর করবো না, সিট এরপর থেকে আপ ডাউনের করে যাবো। আপ ডাউনের করেছিল, কিন্তু ওই যে ডেটের ভুল হয়ে গেছিলো বলে সব আবার উল্টো পাল্টা হয়ে গেছে। তো চলো এখন এই তোমাদের দাদাভাই খেয়ে নিক, তারপরে আমি খাবো। আর কি বলো তো, আমাদের খাওয়া কি হয়েছে, ওই এক প্লেট ভাত দেখছো, ওই এক প্লেটই ভাতই আমরা খেতে পাচ্ছি না, এরকম অবস্থা। আর এই যে এই প্লেটটা আমাদের আবার পরে দিয়ে দিতে হয়েছিল। মানে আমরা খাওয়া যা হয়েছিল না, তা কি বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার দাদাভাই শোয়ার ব্যবস্থা করছে। তো চলো, তারপর দই খেলাম। ভাত খাওয়ার পরে দই কিনেছিল একটা, তোমাদের দাদাভাই তো ভাত সেরকম খেলো না, একটা ভাত ফেরত দিয়ে দিলাম, আর একটা দই কিনে সেটা অর্ধেক করে খেলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন ভিডিও আবার